হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আজকে দুপুরবেলা রান্না হবে কাঁকরোল ভাজা, চিচিঙ্গার তরকারি ও পনির তরকারি। তো পনির তরকারির জন্য আমি এক এক করে মশলা বেটে নেবো। প্রথমে কাজু বাদাম, চালমগজ, পোস্ত বেটে নিচ্ছি। তো বেটে নেওয়ার পরে সর্ষে, জিরে বেটে নিচ্ছি। তো অন্যান্য তরকারি হবে তো তাই সর্ষে লাগবে। তো বেটে নেওয়ার পরে কড়া গরম হওয়ার পরে তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। 2-4 মিনিট নাড়াচাড়া করব পনিরগুলো। তো পনিরগুলো লাল লাল করে ভাজার পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন সদস্য, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, পনিরটা নামানোর পরে এই গরম তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলোকে সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, সর্বশেষে হলুদ দিয়ে নামিয়ে নেব। তো ভেজে রাখা পনিরের সঙ্গে আলুগুলো রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা বাড়িতে দুপুরবেলা কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গরম তেলে তারপরে ফুটন, জিরে, কাঁচামরিচ, টমাটো দিয়ে নাড়াচাড়া করবো। তো নাড়াচাড়া করার পরে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া একটু করবো। নাড়াচাড়া করার পরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। তো মশলাগুলো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে একটু জল দেব। জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, মশলাগুলো কষানোর পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। তো আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো আমি তো শুকনো শুকনো করবো, তাই একটু অল্প জল দেবো। তো জল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে 5 মিনিট সিদ্ধ করে নেব। তো 5 মিনিট সিদ্ধ করার পরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে নামিয়ে দেবো। তো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তো পনিরগুলো দেওয়ার পরে একটু গা মাখামাখি হয়ে গেলে নামিয়ে দেবো। তো যেহেতু এটা শুকনো শুকনো থাকবে, তো ওই বেশি ঝোল রাখছি না। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা বাড়িতে দুপুরবেলা কি রান্না করছো কমেন্ট করে জানিও।